আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। অনলাইন আর্ন মানি চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা বলবো রুবি মাইনিং এ কিভাবে কেওয়াইসি করতে হয় সেই বিষয় নিয়ে। অনেকেই কেওয়াইসি করতে গিয়ে ঝামেলায় পড়ছেন বা কিভাবে সঠিক নিয়মে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টি জানেন না। যারা রুবি মাইনার্স আছেন প্রত্যেকের জন্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিও দেখে আপনি সঠিক নিয়মে কেওয়াইসির জন্য আবেদন করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন এবং রেগুলার আমার কাছ থেকে ইনকাম রিলেটেড আপডেট পেতে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই সব ধরনের ইনকাম রিলেটেড আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি। আমি এই রুবি মাইনিং এ জয়েন করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজ থেকে আরো 1 বছর আগে। লাস্ট 10 মাস আগে আরো একটি ভিডিও শেয়ার করেছি, যে ভিডিওতে দেখিয়েছি কিভাবে রুবি ওয়ালেট সেটআপ করতে হয়। এই পর্যন্ত মাইনিং করে আমার ব্যালেন্সে হয়েছে 12,288 রুবি, যার ভ্যালু দেখাচ্ছে এখানে $68,075। আসলে এই ভ্যালুটি হচ্ছে তাদের নির্ধারিত ভ্যালু, এটি কোনো রিয়েল ভ্যালু না। যখন এই রুবি কয়েন বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হবে তখন এক্সচেঞ্জারে যে রেট থাকবে সেই রেটটি হচ্ছে আসল রেট বা আসল ভ্যালু। আশা করি বিষয়টি বুঝেছেন। যাই হোক, এখানে $68,000 আছে। যদি এখান থেকে আমি মাত্র 10%ও পাই বা যদি আরো কম পাই তারপরেও শুকরিয়া। এখন যদি আপনাদের মধ্যে এমন কেউ থেকে থাকেন যে এই ভিডিওটি ফার্স্ট টাইম দেখছেন, রুবি মাইনিং এ এখনো জয়েন করেননি কিন্তু এখান থেকে ফ্রিতে ইনকাম করার ইচ্ছে আছে, তাহলে আপনার জন্য এখনো সুযোগ আছে। আপনি চাইলে এখনো জয়েন করে এখান থেকে ফ্রিতে রুবি মাইনিং করে আর্ন করতে পারেন। কিভাবে রুবি মাইনিং এ অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট করার পর কিভাবে রুবি মাইনিং এ ওয়ালেট সেটআপ করবেন, দুটো ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিব। সেই দুটো ভিডিও দেখে ফার্স্ট জয়েন করে প্রতিনিয়ত মাইনিং করে ফ্রিতে ইনকাম করতে থাকুন। এরপর যখনই আপনি কেওয়াইসির জন্য ইনভাইটেশন পাবেন সাথে সাথেই কেওয়াইসি করে নেবেন। কিভাবে কেওয়াইসি করতে হবে এই ভিডিওতে আমি A to Z এক্সপ্লেইন করব ইনশাআল্লাহ। আর যারা এতদিন পর্যন্ত মাইনিং করেছেন, এখন রুবি মাইনিং এ কেওয়াইসি করবেন, আপনি কেওয়াইসি ইনভাইটেশন পেয়েছেন কিন্তু কেওয়াইসি করতে পারেননি সঠিক নিয়ম না জানার কারণে, তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করুন। এখানে কেওয়াইসি করতে হলে RBL প্রয়োজন হয়। RBL মিন্স হচ্ছে এই রুবি কয়েনই কিন্তু কেওয়াইসি করার জন্য প্রয়োজন হয়। অনেকেই আমাকে বলেছেন যে ভাই আমার কেন কেওয়াইসি ইনভাইটেশন আসছে না। কেওয়াইসি ইনভাইটেশন করার জন্য আপনাকে 3টি টাস্ক কমপ্লিট করতে হবে। একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটি ম্যান আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি ইউজার ভেরিফিকেশন লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই পেজ আসবে, এখানে আপনি আনভেরিফাইড লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই পেজ আসবে, এখানে আপনি কেওয়াইসি পাওয়ার জন্য যেই কাজগুলো করতে হবে স্পষ্টভাবে লেখা আছে। প্রথমত আপনি জয়েন করার পর টানা 30 দিন পর্যন্ত মাইনিং করতে হবে। যদি আপনি এই কাজটি করেন তাহলেই এই জায়গায় রাইট সাইন আসবে। তারপর আপনি কেওয়াইসি করার জন্য মিনিমাম মাইনিং করে 30টি রুবি ইনকাম করতে হবে। যদি আপনার ব্যালেন্সে 30টি রুবি হয় তারপরেই এখানে রাইট সাইন আসবে। যখন এই দুটো টাস্ক কমপ্লিট হয়ে যাবে তারপরেই আপনি 1.5 ভার্সনের কেওয়াইসি ইনভাইটেশন পাবেন। আশা করছি এই বিষয়টি আপনারা ক্লিয়ার, কেন কেওয়াইসি পাচ্ছেন না বা কি কাজ করলে আপনি কেওয়াইসি ইনভাইটেশন পাবেন। বর্তমানে তাদের 1.5 ভার্সনের কেওয়াইসি চলছে। 1.5 ভার্সন যখন শেষ হয়ে যাবে তখন 2.0 কেওয়াইসি ভার্সন আসবে, তখন এই রিকোয়ারমেন্ট গুলো হয়তো থাকবে না। আপনি যদি 1.5 ভার্সনে কেওয়াইসি ইনভাইটেশন নাও পান তাও সমস্যা নেই। 1.5 ভার্সন শেষ হওয়ার পর 2.0 ভার্সন যখন আসবে তখন প্রত্যেকের জন্যই কেওয়াইসি উন্মুক্ত করা হবে, আপনি তখন কেওয়াইসি করতে পারবেন। 1.5 ভার্সনে কেওয়াইসি করার জন্য যখন আপনার এই টাস্কগুলো কমপ্লিট হবে, আপনার কাছে যখন 1.5 ভার্সনের কেওয়াইসি ইনভাইটেশন আসবে, এরপরেও আপনাকে কেওয়াইসি করার জন্য RBL কয়েন ফ্রি দিতে হবে। অর্থাৎ
রুবি কয়েন ফি হিসেবে দিতে হবে, তবেই আপনি কেওয়াইসি করতে পারবেন। আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি, এখানে দেখুন আরবিএল আছে। এই আরবিএল কয়েন যদি আপনার কাছে থাকে তবেই আপনি কেওয়াইসির জন্য আবেদন করতে পারবেন। এই 1.5 ভার্সনের কেওয়াইসিতে 3টি প্রায়োরিটি লেভেল আছে। আপনি চাইলে 6 আরবিএল দিয়ে কেওয়াইসির জন্য আবেদন করতে পারেন, আপনি চাইলে 4 আরবিএল দিয়ে কেওয়াইসির জন্য আবেদন করতে পারেন, আপনি চাইলে 2 আরবিএল দিয়েও কেওয়াইসির জন্য আবেদন করতে পারেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা আরবিএল কোথায় পাবো? এটি বর্তমানে আনঅফিসিয়ালি বাই সেল হচ্ছে। আপনি চাইলে আপনার বিশ্বস্ত যে কারো কাছ থেকে এই আরবিএল কয়েন নিতে পারেন যারা বাই সেল করে। প্রয়োজনে আমি আমার ডেসক্রিপশন বক্সে একজন অ্যাডমিনের ইউজার নেম দিয়ে দিব, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে আরবিএল কয়েন নিতে পারেন। আপনি যেই প্রায়োরিটি লেভেল দিয়ে কেওয়াইসির জন্য আবেদন করতে চাচ্ছেন সেই প্রায়োরিটি লেভেলের যতটুকু আরবিএল প্রয়োজন ততটুকু আরবিএল তার কাছ থেকে কিনে নেবেন। প্রতি পিস বর্তমানে 50 টাকা করে আনঅফিসিয়ালি বাই সেল হচ্ছে। ডেসক্রিপশন বক্সেই তার টেলিগ্রাম ইউজার নেম দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন খুব ইজিলি। যদি আপনি 6টি আরবিএল দিয়ে কেওয়াইসির জন্য আবেদন করেন তাহলে 4 ঘন্টার মধ্যেই আপনার কেওয়াইসি রেজাল্ট চলে আসবে। যদি আপনি 4টি আরবিএল দিয়ে করেন তাহলে সময় আরো বেশি লাগবে। যদি আপনি 2টি আরবিএল দিয়ে কেওয়াইসির জন্য আবেদন করেন সেক্ষেত্রে 1 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। সবার জন্য বেটার হবে কেওয়াইসি ইনভাইটেশন পাওয়ার আগেই আরবিএল কালেক্ট করে রাখা। আরবিএল কালেক্ট করার জন্য বা আরবিএল বাই করার জন্য অবশ্যই আরবিএল এর অ্যাড্রেস লাগবে, অর্থাৎ ওয়ালেট অ্যাড্রেস প্রয়োজন হবে। আপনি যদি ওয়ালেট ক্রিয়েট করে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা ওয়ালেট ক্রিয়েটের ভিডিও দেখে ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তারপর ওয়ালেটে প্রবেশ করবেন, ওয়ালেট আইকনে ক্লিক করে। তারপর আপনার সামনে এই পেজটি আসবে, এখানে আপনি রিসিভ অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে, এখানে আপনি কপি লেখা দেখতে পাবেন, কপিতে ক্লিক করবেন, সাথে সাথেই আপনার ওয়ালেট অ্যাড্রেসটি কপি করা হয়ে যাবে। তারপর আপনি যার কাছ থেকে আরবিএল কিনছেন তাকে এই অ্যাড্রেসটি সেন্ড করবেন। তবে আমি যেই অ্যাডমিনের ইউজার নেম ডেসক্রিপশন বক্সে দিব তার কাছ থেকে যদি নেন সেক্ষেত্রে অবশ্যই তাকে আগে পেমেন্ট করতে হবে, তারপর সে আপনাকে আরবিএল সেন্ড করবে। আপনি যেই অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসে আপনারা নির্ভয়ে তার সাথে যে কোনো লেনদেন করতে পারেন, কোনো সমস্যা নাই। যখন আপনি আরবিএল বাই করবেন বা আপনার পাঠানো অ্যাড্রেসে আরবিএল সেন্ড করা হবে তখন সেই আরবিএল আপনি এখানে দেখতে পাবেন। আশা করছি আপনারা বুঝেছেন কেওয়াইসি করার জন্য সবার আগে কি কি কাজ করতে হবে। আমি আবারও রিপিট করছি। প্রথমত, আপনি যদি রুবি মাইনার্স হয়ে থাকেন তাহলে একটানা 30 দিন আপনাকে মাইনিং করতে হবে, তাহলে আপনার ফার্স্ট স্টেপ কমপ্লিট হবে। সেকেন্ড স্টেপ কমপ্লিট করার জন্য মিনিমাম 30টি রুবি আপনার অ্যাকাউন্টে থাকতে হবে, অর্থাৎ আপনি যে কয়েনগুলো মাইনিং করেছেন সেগুলো মিনিমাম 30টি থাকতে হবে। যদি এই দুটো টাস্ক কমপ্লিট হয় এরপরেই আপনি কেওয়াইসির জন্য ইনভাইটেশন পাবেন। তবে কেওয়াইসি ইনভাইটেশন পাওয়ার আগেই আপনি আরবিএল বাই করে নেবেন আপনার পছন্দ মতো যে কোনো বায়ারের কাছ থেকে। এরপর যখন আপনার কাছে কেওয়াইসি ইনভাইটেশন আসবে তখন আপনি এইরকম নোটিফিকেশন পেয়ে যাবেন, লেখা থাকবে কেওয়াইসি ইনভাইটেশন হ্যাজ বিন সেন্ট টু ইউ। কেওয়াইসি ইনভাইটেশন পাওয়ার পর আপনি রুবি মাইনিং অ্যাপটি ওপেন করবেন, তারপর ওয়ালেট আইকনে ক্লিক করবেন, দেন এই পেজটি আসবে, এখানে আপনি সেটিং আইকন পেয়ে যাবেন, সেটিং আইকনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই পেজ আসবে, এখানে আপনি পিন সেটিং লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এইরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে, এখানে আপনি একটি 4 ডিজিটের পিন টাইপ করবেন, একই পিন আবারও এখানে টাইপ করবেন। অবশ্যই এই পিন মনে রাখবেন, যদি মনে হয় ভুলে যাবেন তাহলে কোথাও না কোথাও লিখে রাখবেন। পিন টাইপ করার পর এইরকম অ্যাপ্লাই বাটনটি তাজা হবে, আপনি অ্যাপ্লাইতে একটি ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথেই আপনার পিন আপডেট সাকসেসফুল হয়ে যাবে। এবার আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে একদম নিচে বাম পাশে ম্যান আইকনে একটি ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে, এখানে আপনি ইউজার ভেরিফিকেশন লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই পেজ আসবে, এখানে আপনি নট ভেরিফাইড লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এই পেজটি আসবে, নিচে আপনি কন্টিনিউ বাটন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এই পেজ আসবে, আবারও কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর এই পেজ আসবে,
এই পেজকে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। একদম নিচে আসার পর এখানে একটি টার্মস এন্ড কন্ডিশনের বক্স দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তাহলে এখানে রাইট মার্ক আসবে এবং আবারও কন্টিনিউ বাটনটি তাজা হবে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই পেজ আসবে। আপনি কোন প্রায়োরিটি লেভেল দিয়ে কেওয়াইসির জন্য আবেদন করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। আমি 6 RBL দিয়ে কেওয়াইসি করেছি, এখানে ক্লিক করেছি। তারপর মেক এ রিজার্ভেশনে ক্লিক করেছি। আপনি এখান থেকে প্রায়োরিটি লেভেল সিলেক্ট করবেন, তারপর মেক এ রিজার্ভেশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই পেজটি আসবে। এখানে আপনি চেক আউট বাটন পেয়ে যাবেন, এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই পেজ আসবে, নিচে ট্রান্সফার লেখা দেখতে পাবেন, ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আপনি একটু আগে যে পিন সেটআপ করেছেন 4 ডিজিটের, সেই পিন টাইপ করবেন। তারপর ডান বাটনটি তাজা হবে, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এইরকম আপনি উপরে দেখতে পাবেন যে একটি নোটিফিকেশন এসেছে, ট্রান্সফার সাকসেস টু, তারা যেই অ্যাড্রেসে চেয়েছে সেই অ্যাড্রেসে। যাই হোক, আপনার 6 RBL সেন্ড করা হয়ে গেছে। এবার আপনি এই পেজটিকে স্ক্রল করে একদম নিচে চলে আসুন। এখানে আরো একটি বাটন পেয়ে যাবেন যেখানে লেখা আছে অলরেডি পেইড, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এইরকম একটি পপআপ আসবে যেখানে কেওয়াইসি নাও লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই পেজ আসবে। আপনি কি দিয়ে কেওয়াইসি করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। আমি ন্যাশনাল আইডি দিয়ে করেছি, এখানে ক্লিক করেছি। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করেছি। দেন আমার সামনে এইরকম একটি পপআপ এসেছে, এখানে লিখেছিল ওকে আই গট ইট, এখানে ক্লিক করেছি। আপনিও সেম ভাবে এই কাজ করবেন। দেন আপনার সামনে এই ফর্মটি ওপেন হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার টাইপ করবেন। তারপর এখানে ভোটার আইডি কার্ডের যে নাম আছে ফুল নেম টাইপ করবেন। তারপর এখানে ডেট অফ বার্থ টাইপ করবেন, ভোটার আইডি কার্ডে যা আছে তা। তারপর এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। তারপর আপনি ন্যাশনালিটিতে ক্লিক করবেন। ন্যাশনালিটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আপনি কান্ট্রি নেম লিখবেন, বাংলাদেশ লেখার পর এখানে বাংলাদেশ লেখা আসবে, এখানে ক্লিক করবেন। তারপর নিচে অ্যাগ্রি লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তাহলেই সাথে সাথে এখানে বাংলাদেশ লেখা বসে যাবে। দেন আপনি এই পেজটিকে স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে আসার পর আপনি এখানে আরো 5টি ঘর পাবেন। এর মধ্যে প্রথম যে দুটো ঘর আছে প্লেস অফ অরিজিন, প্লেস অফ রেসিডেন্স, এগুলোকে ফিল আপ করার প্রয়োজন নেই, চাইলে ফিল আপ করতে পারেন। তারপর যেই ঘর আছে এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের এক্সপায়ার ডেট দিয়ে দিবেন। যদি আপনার ভোটার আইডি কার্ডে এক্সপায়ার ডেট না থাকে সেক্ষেত্রে ডেট অফ ইস্যু থেকে 10 বছর বাড়িয়ে দিবেন। তারপর এখানে ডেট অফ ইস্যু, এটা অবশ্যই প্রত্যেকের ভোটার আইডি কার্ডে থাকে, অর্থাৎ কোন দিন আপনাকে এই ভোটার আইডি কার্ড দিয়েছে বা কোন দিন আপনার ভোটার আইডি কার্ড ইস্যু হয়েছে সেই ডেট এখানে আপনি উঠাবেন। এখানে ক্লিক করলেই ক্যালেন্ডার ওপেন হবে, সেখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে আপনি আপনার ঠিকানা টাইপ করবেন, যেমন আপনি আপনার গ্রামের নাম লিখলেন, তারপর আপনি আপনার থানার নাম লিখলেন, তারপর আপনি বাংলাদেশ লিখলেন। এভাবে চাইলে আপনি এখানে আপনার অ্যাড্রেসটি টাইপ করতে পারেন। তারপর আবারও নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনি এখানে আইডি কার্ড সাবমিট করার অপশন পেয়ে যাবেন। ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজে ছবি উঠানোর জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করার পর আপনার ক্যামেরা ওপেন হবে। এখানে আপনি একটি ফ্রেম দেখতে পাবেন, এই ফ্রেমের মধ্যে আপনার ভোটার আইডি কার্ডটিকে রাখবেন, তারপর ছবি তুলবেন। আমি দেখিয়ে দিচ্ছি। যখন আপনার এই ফ্রেমের মধ্যে ভোটার আইডি কার্ড রাখা হবে এখানে ক্লিক করে ছবি তুলে নেবেন। তারপর ভোটার আইডি কার্ডটিকে স্কেল করবেন, অর্থাৎ এগুলোকে ডান দিকে বাম দিকে টানলে আপনার এই ভোটার আইডি কার্ড বড় হবে এবং এই ফ্রেমের মধ্যে আসবে। যখন পুরোপুরি ফ্রেম ফিল আপ হবে তারপর আপনি উপরে থাকা রাইট বাটনে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাবেন আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজটি এখানে চলে এসেছে। এবার আপনি ভোটার আইডি কার্ডের ব্যাক পেজের ছবি উঠাবেন, এখানে ক্লিক করবেন, আবারও ক্যামেরা ওপেন হবে। সেম ভাবে ছবি তুলে ফ্রেমের মধ্যে বসিয়ে রাইট বাটনে ক্লিক করবেন। দেন দেখতে পাবেন যে আপনার ভোটার আইডি কার্ডের পেছনের অংশ এখানে চলে এসেছে। এবার আপনি আবারও নিচের দিকে স্ক্রল করবেন। তারপর এই রকম একটি ছবি দেখতে পাবেন যেখানে আপনি আপনার ভোটার আইডি কার্ড হাতে নিয়ে সাদা একটি কাগজের মধ্যে লিখতে হবে বড় হাতের RUBI এবং যেদিন আপনি কেওয়াইসির জন্য আবেদন করছেন সেদিনকার ডেট। প্রথমে আপনি তারিখ লিখবেন, তারপর হাইপেন দিবেন বা স্ল্যাশ দিবেন,
তারপর আপনি মাস লিখবেন, তারপর বছর লিখবেন। প্রথমে থাকবে RUBI, তারপরের লাইনে থাকবে ডেট। দেন সেই সাদা কাগজের মধ্যে ভোটার আইডি কার্ডকে ধরে ঠিক এইরকম অন্য কারো হাতে ছবি তুলে নেবেন। এখানে আপনি গ্যালারি থেকে কোনো ছবি ব্যবহার করতে পারবেন না। যখন কেওয়াইসি করবেন তখন অন্য কারো হাতে এই ছবি তোলাতে হবে। প্রথমে আপনি এগুলোকে সংগ্রহ করে হাতে নিয়ে দাঁড়াবেন, তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্যামেরা ওপেন হবে। ক্যামেরা ওপেন হওয়ার পর যে ছবি তুলবে তাকে বলবেন যাতে আপনাকে এই ফ্রেমের মধ্যে রেখে সে ছবি তোলে। ছবি তোলার পর আপনার সামনে এই পেজটি আসবে, এখানে আপনার ছবিটি থাকবে। তারপর নিচে থাকা টার্মস এন্ড কন্ডিশনের এই বক্সে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেন্ড কেওয়াইসি এই লেখাটি তাজা হবে বা এই বাটনটি তাজা হবে, আপনি এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই পেজটি আসবে। আপনার কাছ থেকে তারা 5 ঘন্টা সময় নেবে, এর মধ্যে আপনার কেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে। আপনি দেখতে পাবেন সাথে সাথে আপনার কাছে এরকম একটি নোটিফিকেশন এসেছে, যেখানে লেখা থাকবে আপনার কেওয়াইসি রিকোয়েস্ট তারা রিসিভ করেছে। আমি 12টা 15 মিনিটে কেওয়াইসির জন্য আবেদন করেছি, মাত্র 12 মিনিট পরেই অর্থাৎ 12টা 27 মিনিটেই আমার কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। আপনার কেওয়াইসি ভেরিফিকেশন সঠিকভাবে হয়েছে কিনা সেটি দেখার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে, এখানে ইউজার ভেরিফিকেশন লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এই পেজ আসবে, এখানে ভেরিফাইড লেখা থাকবে, এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন তারা আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করেছে, যেখানে আপনাকে তারা পার্টনার হিসেবে গণ্য করছে। আপনি যদি এই সঠিক নিয়ম অবলম্বন করেন কেওয়াইসি আবেদন করার জন্য, অবশ্যই আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। রুবি মাইনিং নিয়ে পরবর্তী আপডেট যদি আপনি পেতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া, ভালোবাসা ও শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।